ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি ত্রিকোণমিতিক অনুপাতসমূহ ও আদর্শ কোণসমূহ। একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা মূলত দশম শ্রেণীর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এখানে নতুন কোনো সূত্র নেই, দশম শ্রেণীর যা সূত্রগুলো আমরা শিখেছি সেই সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো দশম শ্রেণীতে আমরা সূত্রগুলো দেখেছিলাম, সেগুলো সবগুলো ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটি যদি আমরা থিটা নিই, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে আমরা কি জানি, সাইন থিটা সমান দাঁড়াবে কত? সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কী হয়? ভূমি বাই অতিভুজ, যা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। এবার এদের অনন্য, সাইন থিটা অনন্য হয় কোসেক থিটা সমান হয় অতিভুজ বাই লম্ব। সেক থিটার অনন্য, কস থিটা অনন্য কিছু সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার অনন্য হচ্ছে কট থিটা সমান হয় ভূমি বাই লম্ব। এবার এগুলো আমরা ক্লাস 10-এ শিখেছিলাম, দশম শ্রেণীতে ছিল। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। সাইন থিটার অনন্য হচ্ছে কোসেক থিটা, কস থিটার হচ্ছে সেক থিটা, ট্যান থিটা হচ্ছে কট থিটা। তাহলে কি সাইন থিটার অনন্য কোসেক থিটা, তাহলে সাইন থিটা সমান লিখতে পারি কি 1 বাই কোসেক থিটা, তাই না? কারণ সাইন থিটার অনন্য হচ্ছে কোসেক থিটা, তাহলে সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা। ঠিক একই নিয়মে উল্টোটা লিখতে পারি, কোসেক থিটার অনন্য হচ্ছে সাইন থিটা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন থিটা। কস থিটা ঠিক একই নিয়মে কস থিটা সমান লেখা যাবে 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান লিখতে পারি 1 বাই কস থিটা। ঠিক একই নিয়মে ট্যান থিটা সমান লিখতে পারি 1 বাই কট থিটা, আর কট থিটা সমান আমরা লিখতে পারি কি 1 বাই ট্যান থিটা। এখান থেকে এটা কোনো গুণ করা যায়, সাইন থিটা ইন্টু কোসেক থিটার গুণফল হয় 1, সেক থিটা কস থিটা গুণফল 1, ট্যান থিটা কট থিটা গুণফল 1। ঠিক আছে, কোনো যদি আমরা গুণ করে নিই, তাদের গুণফল দুটো হচ্ছে 1, যেহেতু পরস্পরের অনন্য। আবার ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? ট্যান থিটা সমান লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, ক্লাস 10-এ এগুলো শিখেছি। ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা। একই নেমে কট থিটা সমান জানি আমরা কি কস থিটা বাই সাইন থিটা, যেহেতু ট্যান থিটা অনন্য কট থিটা, তাহলে উল্টে যাবে, কট থিটা সমান হবে কস থিটা বাই সাইন থিটা। আবার আমরা স্কোয়ারের সূত্রগুলো জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কত? 1। ঠিক সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। আর একটা কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কি 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কত? 1। এবার এগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে, এই সূত্রগুলোকে নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্র তৈরি করতে পারি। দেখুন, সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক ওখান থেকে আমরা আবার কস স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা আমরা শিখেছি এগুলো। ঠিক এখান থেকে আমরা লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা সমান হয়ে যাবে 1 মাইনাসটা পরে গেলে প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা সমান হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখান থেকে একই নেমে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর এখান থেকে আবার কট স্কোয়ার থিটা সমান পেয়ে যাবো কি
কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সূত্রগুলো দশম শ্রেণীতেই ছিল, ঠিক আছে? এগুলো অঙ্কগুলো করেছি। এখানে নতুন এই চ্যাপ্টারে নতুন কোনো সূত্র আমরা ইউজ দেখব না। পরের চ্যাপ্টার থেকে নতুন সূত্রের প্রয়োগ আছে। তারপরে আমরা পুরো কোণ এখানে আমরা ইউজ করতে পারি। তাছাড়া স্কোয়ার যদি তুলে দিই √1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে। কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বাকিগুলোর ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। সেক থিটা সমান √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান থিটা সমান √1 সেক স্কোয়ার মাইনাস থিটা। বাকিগুলো একই হবে। আবার আমরা কি জানি সাইন থিটা আর কস থিটা। সাইন থিটা আর কস থিটার সবচেয়ে বড় মান হচ্ছে 1। 1-এর চেয়ে এর মান কখনো বড় হতে পারে না। আর সব থেকে ছোটো মান হচ্ছে -1। সাইন থিটা আর কস থিটা দুটো ক্ষেত্রে এদের বৃহত্তম মান হচ্ছে 1, ক্ষুদ্রতম মান হচ্ছে -1। সাইন থিটা মান কখনো আর কস থিটা মান কখনো 1-এর চেয়ে বড় হবে না, আর -1-এর চেয়ে ছোটো হবে না। কোসেক থিটা এবং সেক থিটার মান এর মান সবসময় হচ্ছে 1-এর চেয়ে বড় অথবা সমান। কোসেক থিটা আর সেক থিটার মান 1-এর চেয়ে বড় অথবা সমান। সাইন থিটার মান কি কেন? কারণ সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ। কখনো লম্বটা অতিভুজের চেয়ে বড় হতে পারে না, তাই ওর মান 1-এর চেয়ে বড় হবে না। কিন্তু কস থিটার মানটা 1-এর চেয়ে বড় হয়, কারণ অতিভুজ বাই লম্ব। আর ট্যান থিটা কট থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তো লম্ব বড় হতে পারে, ভূমি ছোটো হতে পারে, ভূমি বড় হতে পারে, লম্ব ছোটো হতে পারে, ছোটো লব বড় হতে পারে, কোনো সময় হর বড় হতে পারে। তাই এর মান 1-এর চেয়ে এর মান যে কোনো বাস্তব সংখ্যায় হতে পারে, ঠিক আছে? তাই সাইন থিটা আর কস থিটা মান -1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোটো, এটা সাইন থিটা কস থিটার রেঞ্জ। কোসেক থিটা আর সেক থিটা মানটা হবে 1-এর চেয়ে বড় অথবা সমান। আর ট্যান থিটার কট থিটার মান যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ঠিক আছে? পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। ক্লাস 10-এ ছিল। শুরু করা যাক। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। 1 নম্বর অঙ্ক, 1-এর 1 কী বলেছে? সাইন এ ইন্টু কস এ ইন্টু ট্যান এ প্লাস কট এ এর তাহলে সাইন এ ইন্টু কসে রেখে দিলাম। ট্যানটাকে সাইন কষে ভেঙে নিলে কী পাবো? সাইন এ বাই কস এ, সাইন বাই কস, সাইন এ বাই কস এ প্লাস, আর কটকে ভাঙলে কী পাবো? কস এ বাই সাইন এ। এবার আমরা লসাগু করে নেব। সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই সাইন এ, যেটা ব্র্যাকেট আছে তাদের লসাগুটা করে নিব, ইকুয়ালস টু, তাহলে সাইন এ ইন্টু কসে রেখে দিলাম। লসাগু কী দাঁড়াবে? কস এ ইন্টু সাইন এ। তাহলে কোনো অনুগুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে সাইনের সঙ্গে সাইনে, কসের সাথে কসে গেলে উপরে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে কত? 1। 2 নম্বর বলেছে কি সাইন আলফা ইন্টু কস আলফা উইদিন ব্র্যাকেটে হচ্ছে ট্যান আলফা মাইনাস কট আলফা, এর মানটা সরল করে বের করতে হবে। তাহলে সাইন আলফা ইন্টু কস আলফা রেখে দিচ্ছি। ট্যান আলফাকে আবার আগের মতো ভাঙলে পাবো সাইন আলফা বাই কস আলফা, আর কট আলফাকে ভাঙলে কস আলফা বাই সাইন আলফা ইকুয়ালস টু সাইন আলফা ইন্টু কস আলফা রেখে দিলাম। লসাগু যদি করি তাহলে কী পাবো? কস আলফা ইন্টু সাইন আলফা। তাহলে কোনো গুণ করলে পেয়ে যাবো সাইন স্কোয়ার আলফা মাইনাস কসের সাথে কস গুণ করলে কস স্কোয়ার আলফা। উপর নিচে সাইন আলফার সাথে সাইন আলফা কস আলফা কেটে যাচ্ছে, তাহলে বাচ্চা সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা
এবার যেহেতু উত্তর সাইনে চেয়েছে সাইন স্কোয়ার আলফা রেখে দিলাম মাইনাস কস স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে ব্র্যাকেট তুলে কী পাবো সাইন স্কোয়ার আলফা -1 মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে একটার সাথে একটা যোগ করলে হবে 2 সাইন স্কোয়ার আলফা -1। ঠিক আছে, পরে অঙ্ক 3 নম্বর। 3 নম্বর বলেছে কি √1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা এর মানটা বের করতে হবে। তো এখানে আমরা করব কি রুটের ভিতরে নিচে কে আছে, নিচে আছে 1 মাইনাস সাইন থিটা। এই 1 মাইনাস সাইন থিটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে নেব। অনুবন্ধী মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা দ্বারা উপর নিচে গুণ। 1 প্লাস সাইন থিটা নিচে গুণ করলাম, 1 প্লাস সাইন থিটা উপরে গুণ করলাম। তাহলে উপরে কি হবে, উপরে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে √1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। আর নিচে কী হবে, নিচে হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার রেখে দিলাম। আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হয়ে যাবে কস স্কোয়ার থিটা। এবার যেহেতু উপরেরটা স্কোয়ার নিচেরটা স্কোয়ার রুটের বাইরে বের করলে একটা পেয়ে যাব। 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাইরে বেরোলে হবে 1 প্লাস সাইন থিটা। আর নিচেরটা কস স্কোয়ার থিটা বাইরে বেরোলে হবে কস থিটা। এবার আলাদা আলাদা করে ভাগ করে নেব। 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা। 1 বাই কস থিটা মানে হচ্ছে কি সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা। প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট পরের অঙ্ক। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চার নম্বর অঙ্ক একইভাবে আছে, নিজেরাই করবে। নিচেরটা অনুবন্ধী তার উপর নিচে গুণ করলেই হয়ে যাবে। 5 নম্বর সাইন টু দি পাওয়ার 4 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 4 আলফা প্লাস 1 এটা সমান প্রমাণ করতে হবে 2 সাইন স্কোয়ার আলফা। তা আমরা কী বলি সাইন টু দি পাওয়ার 4কে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4কে লিখতে পারি কস স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 1 রেখে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মানে সাইন স্কোয়ার আলফা প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস 1 রেখে দিলাম। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে থাকছে কি সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা, আর 1-এর জায়গায় আমরা লিখতে 1 রেখে দিলাম। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর 1-এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। কস স্কোয়ার আলফার সাথে কস স্কোয়ার আলফা কেটে যাবে। সাইন স্কোয়ার আলফার সঙ্গে সাইন স্কোয়ার আলফা যোগ করলে 2 সাইন স্কোয়ার আলফা। প্রমাণিত। নেক্সট 6 নম্বর অঙ্ক। 6 নম্বর বলেছে কস ফাই বাই 1 প্লাস সাইন ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু প্রমাণ করতে হবে 2 সেক ফাই। তো করবো কি আমরা লসাগু করে নেব। লসাগু হচ্ছে 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই। কোনোগুনি গুণ করলে কসের সাথে কস গুণ করলে কস স্কোয়ার ফাই প্লাস 1 প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার হয়ে যাবে।
ইকুয়ালস টু 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই যা ছিল সেটাই থাকবে, কস স্কোয়ার ফাই রেখে দিলাম, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র 1 প্লাস 2 সাইন ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই বাই নিচে ছিল 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই, ওটা রেখে দিচ্ছি। তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই কত আসবে 1, আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, আর এখানে 1 আছে, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2, আর 2 সাইন ফাই থাকলো, বাকি নিচে যাচ্ছে রেখে দিচ্ছি 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই, উপর থেকে 2 কমন পেয়ে যাব, তাহলে 2 কমন নিলে হবে 1 প্লাস সাইন ফাই, বা নিচে 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই, উপর নিচে 1 প্লাস সাইন ফাই আর 1 প্লাস সাইন ফাই আউট হয়ে যাবে, তাহলে বাচ্চা 2 বাই কস ফাই, আর হরে যেহেতু কস আছে উপরে নিয়ে গেলে হয়ে যাবে সেক, তাহলে 2 ইন্টু সেক ফাই। নেক্সট 7 নম্বর বলেছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস অফ ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, এটি সমান দেখাতে হবে 1। তো খুব সহজ করবো কি, 3টাকে সূত্র অ্যাপ্লাই করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 কোসেক থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা একই নিয়মে সেক স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস, তাহলে এটা পেয়ে যাবো ট্যান স্কোয়ার থিটা মাইনাস হতো কিন্তু মাইনাস মাইনাসে প্লাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা প্লাস মাইনাসে মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। এবার সাজিয়ে লিখব কোসেক স্কোয়ার থিটা, তার সঙ্গে নিব মাইনাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সেক থিটা আর কোসেক থিটা ইন্টু সাইন থিটা গুণফল 1 হয়, কারণ কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা লিখতে পারি, সাইন থিটা কেটে যাবে, তাহলে 2 প্লাস সাইন স্কোয়ার থিটার সঙ্গে নিব কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটার সঙ্গে নিব মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু আবার সেক থিটা ইন্টু কস থিটা গুণফল 1 হয়, তাহলে মাইনাস 2 প্লাস আবার ট্যান থিটা কট থিটা গুণফল 1 হয়, তাহলে প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, তাহলে প্রথমটা মানে হচ্ছে 1 মাইনাস 2, তারপর একটা 1, তারপর একটা 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে কি 1। অঙ্কগুলো নিজেরা একবার প্র্যাকটিস করলেই খুব সহজে বুঝতে পারবে। নেক্সট 8 নম্বর অঙ্ক। 8 নম্বর বলেছে কট থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু প্রমাণ করতে হবে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। করবো কি, কট থিটাকে ভেঙে দিচ্ছি, কস থিটা বাই সাইন থিটা প্লাস আর কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা তার হোল স্কোয়ার। এবার লসাগু করে নেব, তাহলে লসাগু হচ্ছে সাইন থিটা, তাহলে উপরে হবে কস থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার স্কোয়ারটা আমরা আলাদা আলাদা করে নিচ্ছি, তাহলে উপরে হবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, নিচে হবে সাইন স্কোয়ার থিটা, উপরে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার রেখে নিচ্ছে,
ওয়ান প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর নিচে সাইন স্কোয়ার থিটা জায়গায় লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখলে নিচেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। ওয়ান প্লাস উপরে ওয়ান প্লাস কস থিটা তার হোল স্কোয়ার রেখে দিলাম, নিচে হচ্ছে ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, উপর নিচে একটা করে ওয়ান প্লাস কস থিটা কেটে হলো, তাহলে যেটা থাকছে উপরে থাকছে ওয়ান প্লাস কস থিটা বা নিচে ওয়ান মাইনাস কস থিটা। এটাই আমাদের প্রমাণ। ঠিক আছে, পরের অঙ্কটা 9 নম্বর, নিজেরাই করবে ঠিক উল্টোটা পিছন দিক থেকে। এখানে ওয়ান প্লাস কস থিটা বা ওয়ান মাইনাস কস থিটা, ওখানে ওয়ান প্লাস সাইন থিটা বা ওয়ান মাইনাস সাইন থিটা, যে নিচেরটা যেটা আছে তার অনুবন্ধী দ্বারা গুণ করবে, তারপরে ঠিক অনুবন্ধী দ্বারা গুণ করলে আস্তে আস্তে উপরটা পৌঁছে যাবে ডান দিকটা। ঠিক আছে, 9 নম্বরটা নিজেটা করবে। 10 নম্বর বলছে সাইন আলফা প্লাস কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফা তার হোল স্কোয়ার। এটা সমান প্রমাণ করতে হবে ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7। এটা সমান নিয়ে আসতে হবে ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7। তো করবো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু কোসেক আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, এটা আবার কস স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা ইন্টু সেক আলফা প্লাস সেক স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 লিখতে পারি। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু আবার সাইন আলফা কোসেক আলফা গুণফল 1 প্লাস কোসেক স্কোয়ার আলফা, উত্তর চেয়েছে আমার কট স্কোয়ারে, তাই না? তাহলে কোসেক স্কোয়ারকে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার আলফা, ঠিক একই নিয়ম, প্লাস ওটা তো লিখে ফেলেছে, তারপরে 2 কস আলফা ইন্টু সেক আলফা, ওটা 2 ইন্টু 1 হয়ে গেল, প্লাস সেক স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, তাই না? কারণ ট্যানে উত্তর চেয়েছে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে দাঁড়াচ্ছে কি ইকুয়ালস টু ও এটা 1, তারপরে 2 প্লাস 1 প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 2 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস টু, তাহলে হচ্ছে ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা 3 4 আর ওখানে 3 7, তাহলে প্লাস 7 প্রমাণিত। এগারো নম্বর বলছে 1 প্লাস সেকে প্লাস টেনে ইন্টু 1 মাইনাস কোসেকে প্লাস কটে, 1 মাইনাস কোসেকে প্লাস কটে, এটা সমান দেখাতে হবে কত 2। করবো কি সাইন কষা ভেঙে লসাগু করে নেব। ঠিক আছে, দুটো ব্র্যাকেটের ভিতরে সাইন কষা ভেঙে দুদিকে লসাগু ইকুয়ালস টু, তাহলে 1 প্লাস সেকে প্লাস টেনকে সাইন কষা ভেঙে লসাগু করবো, আর একবার 1 মাইনাস কোসেকে প্লাস কটেকে সাইন কষা ভেঙে লসাগু করে নেব। ইকুয়ালস টু 1 প্লাস সেকে লিখতে পারি 1 বাই কসে প্লাস টেনটাকে লিখতে পারি সাইন এ বাই কসে ইন্টু 1 মাইনাস কোসেক এ কে লিখতে পারি 1 বাই সাইন এ, আর কটকে লিখতে পারি কস এ বাই সাইন এ। এবার পরের লাইনে করবো কি দুটো ব্র্যাকেটের ভিতরে লসাগু করে নেব, কস এ ইন্টু কসে লসাগু, তাহলে কসে প্লাস 1 প্লাস সাইন এ, আর এখানে লসাগু হবে সাইন এ
তাহলে সাইন এ -1 প্লাস কস এ, ঠিক আছে। এবার গুণ করে নেব, তাহলে কসের সাথে সাইন গুণ করলে কস এ ইন্টু সাইন এ, আর উপরটা সাজিয়ে লিখছি কস এ প্লাস সাইন এ, তাই না, সাইন এ প্লাস কস এ প্লাস 1, আর পরেরটাকে কি নিয়মে সাইন এ প্লাস কস এ -1। এবার উপরেরটা যদি আমরা লক্ষ্য করি, উপরেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্ম আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে উপরেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার -1 স্কোয়ার, নিচে যা ছিল রেখে দিচ্ছি, সাইন এ ইন্টু কস এ। এবার প্রথমটাকে সূত্র অ্যাপ্লাই করব, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 কস সাইন এ ইন্টু কস এ -1 বাই নিচে সাইন এ ইন্টু কস এ। আবার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 জানি আমরা, তাহলে 1 প্লাস 2 সাইন এ ইন্টু কস এ -1 বাই 2 সাইন বাই নিচে সাইন এ ইন্টু কস এ, উপরে +1 -1 কেটে যাবে, তাহলে থাকছে কি উপরে 2 সাইন এ ইন্টু কস এ বাই নিচে হচ্ছে 2 সাইন এ ইন্টু বাই নিচে সাইন এ কস এ, উপর নিচে সাইন এ ইন্টু কস এ কেটে যাবে, ইকুয়ালস টু হচ্ছে 2, প্রমাণিত। নেক্সট, দুইয়ের 1 নম্বর অঙ্ক নিজেরাই করবে, সেখানে সাইন 0, সাইন 60, সাইন কস 60, কট 45 এবং মানগুলো বসে দিলে পেয়ে যাবে। আমি 2-এর 2 নম্বর থেকে শুরু করছি। বলেছে কস স্কোয়ার 60, কস স্কোয়ার 45, কস স্কোয়ার 30 ডিগ্রি সামান্তর প্রগতিতে আছে, সামান্তর প্রগতি হয়েছে। তো সামান্তর প্রগতি কত থাকবে কখন, তো 2 গুণিত মিডিলেরটা সমান প্রথমটা প্লাস শেষেরটা মানে একই বেরোয়, তাই না। 2 গুণিত কস স্কোয়ার 45 ডিগ্রি যা মান বেরোবে প্রথমে প্লাস শেষের মানটা যদি একই হয় তাহলে তারা সামান্তর প্রগতিতে থাকবে। তাহলে আমরা প্রমাণ করব কি, এবিসি যদি সামান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি জানি, আমরা জানি 2b = a প্লাস সি। তা একবার লেফট হ্যান্ড সাইড বের করবো, একবার রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব, যদি দুটো মানে একই বেরোয়, তাই না, 2b = যদি a প্লাস সি বেরোয় তাহলে বলতে দিতে পারি যে এবিসি সামান্তর প্রগতিতে আছে। তাহলে অতএব কস স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 30, প্রথম প্লাস শেষ পদের মানটা বের করছি এ প্লাস সি। তাহলে কস 60-এর মান কত জানি, 1/2 তার হোল স্কোয়ার, আর কস 30 হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1/4 প্লাস 3/4, কস করলে কত পাবো 1। 1কে আমরা আবার লিখতে পারি 2 × 1/2, 2 এটাকে লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার, 2 × 1/√2 কস 45-এর মান, তাহলে কস স্কোয়ার 45, তাহলে 2 × b মিডিলেরটা পেয়ে গেছি, দেখা যাক। তাহলে প্রথম প্লাস শেষ পথের মানটা হচ্ছে 2 গুণিত মিডিলেরটা, তাহলে এখান থেকে বলতে পারি অতএব কস স্কোয়ার 60, কস স্কোয়ার 45 ও কস স্কোয়ার 30 ডিগ্রি সামান্তর প্রগতিতে আছে। নেক্সট 3 নম্বর বলছে tan π/3, tan π/4, tan π/6 গুণোত্তর প্রগতিতে আছে। tan π/3, tan π/4, tan π/6 গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতি
এটাও হয়েছে গুণোত্তর প্রকৃতি। যদি এ কমা বি কমা সি গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি। এবিসি যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে আমরা লিখতে পারি মিডিলেরটার স্কোয়ার সমান প্রথমটা ইন্টু শেষ পদ। তাহলে আমি করবো প্রথম আর শেষ পদে গুণফল বের করে দেখাবো মিডিলেরটার স্কোয়ার। অতএব tan π/3 ইন্টু tan π/6। tan π/3 মানে হচ্ছে tan সাইডের মানে হচ্ছে √3 ইন্টু tan π/6 মানে 30, তার মানে 1/√3, √3 কেটে হলো 1, 1কে লিখতে পারি 1-এর স্কোয়ার, আর 1-এর জায়গায় লিখতে পারি tan π/4 তার স্কোয়ার। তাহলে প্রথম আর শেষ পদের গুণফল মিডিলের পদের স্কোয়ার। তাহলে অতএব tan π/3 কমা tan π/4 ও tan π/6 গুণোত্তর প্রগতিতে আছে। ঠিক আছে, পরের অঙ্ক 4 নম্বরটা নিজেরাই পেরে যাবে। π/3 π/4 π/6 মানটা বসাবে, লেফট হ্যান্ড সাইডে মান বসাবে, রাইট হ্যান্ড সাইডে বসাবে, দেখবে লেফট হ্যান্ড সাইড আর রাইট সাইডের মান দুটো একই বেরোবে। ঠিক আছে, আমি 3 নম্বরটা দেখাচ্ছি। এবিসি ত্রিভুজের এ স্থূলকোণ, স্থূলকোণ মানে হচ্ছে 90 চেয়ে বড়, 180 চেয়ে ছোট হবে। যদি সেক অফ বি প্লাস সি ইকুয়াল টু কোসেক অফ বি মাইনাস ইকুয়াল টু 2 হয়, দুটোর মানে 2 হয়, তবে কোণ তিনটে নির্ণয় করো। তাহলে সেক অফ বি প্লাস সি সমান হচ্ছে 2, আর কোসেক অফ বি মাইনাস সি এটার মান হচ্ছে কত, 2। তাহলে আমরা কি জানি সে কত ডিগ্রির মান 2, তাই না? সে 60 ডিগ্রির মান, তাহলে ইকুয়াল টু সে 2 এর জায়গায় লিখতে পারি 2 sec 60 ডিগ্রি। তাহলে বি প্লাস সি কত, 60 ডিগ্রি। আবার কোসেক কত ডিগ্রি মান 2, 30 ডিগ্রি। তাহলে 2 এর জায়গায় কোসেক 30, উভয় প্রত্যেক কোসেক বাদ দিলে হয় বি মাইনাস সি ইকুয়াল টু 30 ডিগ্রি। 1 আর 2 সমাধান করব। এক আর 2 সমাধান করলে কী পাবো, বি প্লাস সি ইকুয়াল টু 60, বি মাইনাস সি ইকুয়াল টু 30। তাহলে বি ইকুয়াল টু বেরোবে 45, সি ইকুয়াল টু 15, তাই না? অতএব যোগ করলে 2b ইকুয়াল টু 45, তাহলে বি ইকুয়াল টু 45, 2b ইকুয়াল টু 90, বি ইকুয়াল টু 45, সি ইকুয়াল টু 15। আবার আমরা জানি ত্রিভুজের 3টা কোণের যোগফল 180, তাই না? তার মধ্যে বি প্লাস সি এর মান 60, তাহলে এ ইকুয়াল টু হবে 180 মাইনাস 60, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এ এর মান হচ্ছে 120, বি এর মান 45, সি এর মান 15। লক্ষ্য করলে দেখতে পাবো এটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, আজ এই অবধি থাক। পরের ভিডিও আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।